5 রকমের সবজি আর 4 পদের ডাল দিয়ে মজাদার একটা লাবড়া রান্না করেছি। এটা আমাদের দেশীয় ভাষায় লাবড়া বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব লাবড়া, মানে 5 পদের সবজি 4 পদের ডাল দিয়ে মিশিয়ে ঘন্টার মতো করে রান্না করলেই এটা হয়ে যাবে লাবড়া রান্না। প্রথমেই আমি মাসকলাইর ডাল আর মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, কারণ কালার ডাল মুগ ডাল এগুলো ভেজেই রান্না করতে হয়, ভালো স্মেল পাওয়া যায় তাহলে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। সবজি সিদ্ধ হতে তো এতটা সময় লাগবে না, বুটের ডাল সিদ্ধ হতে সময় লাগবে, এই কারণে বুটের ডালটা অনেকক্ষণ আগে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে নিয়েছি। বুটের ডালটা সিদ্ধ হলে ডালটা আমি উঠিয়ে নিয়ে আবারও একই কড়াইয়ের মধ্যে মুগ ডাল, মাসকলাইর ডাল আর মসুরের ডাল, এই 3 ডাল এখন দিয়ে দেবো সিদ্ধ বসায়। মানে যদিও শোনা যায় এটা সবজি রান্না, কিন্তু আমি অনেক ঝামেলা করে অনেকটা সময় নিয়ে সব কিছু গুছিয়ে এই সবজি রান্নাটা করেছি, কারণ বেশ কিছুদিন হলো আমার এরকম মনে হচ্ছিল যে 4-5 পদের ডাল সবজি দিয়ে মজাদার করে একটা সবজি রান্না করব, লাবড়া রান্না করব। এই ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না, এটা আমি অল্প সময়ে সেদ্ধ করে নিয়েছি। যেটা বেশি সময় লাগবে বুটের ডাল সিদ্ধ হতে, সেটা বেশি সময় ধরে সিদ্ধ করে আলাদা পাশে রেখে দিয়েছি। এখন ডালটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে তখন সব সবজিগুলো দিয়ে দেওয়ার পালা। এখানে আমি কলার থোড় দিলাম, বেগুন, কাঁচকলা, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া আর দিয়ে নেব আলু। এই 5 রকমের সবজি। 2টা তেজপাতা দিয়ে নিলাম। এখন দেব রসুন, পেঁয়াজের কুচি, কাঁচামরিচের ফালি করে রাখা। এরপর মশলা মেশানোর পালা। সব মশলাগুলো এখন দিয়ে দিতে হবে এখানে। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা। সবজি রান্নায় সবসময় হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়। সবজি রান্নার সময় হলুদ বেশি হলে সেই সবজি খেতে মজা লাগে না। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। সবজি থেকে পানি অলরেডি ছেড়ে দিয়েছে। এই পানি শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে ঢেকে দিয়ে সবজিটা অনেকটা সময় নিয়ে কষাতে হবে। মাঝখানে বারবার ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে। কলার থোড় এই সবজি রান্না করার সময় দিলে সবজির টেস্ট অনেক ভালো হয়। আর কলার থোড়টা আমরা অনেক পছন্দ করি, এই কারণে আমি মাঝে মধ্যে বাজারে গেলে এটা পেলেই নিয়ে আসি। আমাদের দেশীয় ভাষায় এটাকে কলার থোড় বলে না, এটাকে বলে কান্দাল, কিন্তু ঢাকার মানুষকে শুনি এটাকে কলার থোড় বলে। এখন দিয়ে নিলাম, একদম সবজিগুলো কষানো হয়ে গেছে যখন ঝোলের পানি দিব তার আগ দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা বুটের ডাল। কারণ বুটের ডালটা পুরোই সিদ্ধ করেই আমি রেখেছি, এই কারণে এটা একটু পরে দিলেও কোনো সমস্যা নেই। বুটের ডাল দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে নিলাম ঝোলের পানি। পানি একদমই কম দেব, কারণ এটা আমি ঘন্টার মতো করে রান্না করব, এটা ঝোল থাকবে না। পানি দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। যখন বলক চলে আসবে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার বাগার দেওয়ার পালা। একদম এক কড়াই সবজি। সবজি ভাত ভাতের সাথে সবজিটা একটু বেশি করে খেলেও কোনো প্রবলেম হয় না, এই কারণে সবজি বেশি রান্না করলেও অনেক ভয় পাই না। আমার মেয়ে অনেক বেশি সবজি খেতে পছন্দ করে। ও দেখা যায় অল্প একটু ভাত নিয়ে আর ভাতের চেয়ে অনেক বেশি পরিমাণ 3 গুণ পরিমাণ সবজি নিয়ে খেতে পারে। এটা আমরা সবাই পারি। যাই হোক, এখন বাগারটা রেডি করে নিচ্ছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে কয়েকটি শুকনা জিরা ফোড়ন দিলাম, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে এখন লাল করে এটা ভেজে নেব। এটা যখন এরকম বাদামি হয়ে যাবে তখন সবজিটা আমি বাগার দিয়ে নিচ্ছি। এই সবজিটা রান্নায় এতটা ভালো হয়েছিল, যদিও অনেক বেশি পরিমাণে রান্না করেছি, তারপরেও খেতে খুবই মজা হয়েছিল সবজি রান্নাটা। যেমন খেতে চেয়েছিলাম মজা করে রান্না করে, ঠিক
সেরকমই হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি তো সবজি রান্না করে খুবই খুশি হয়েছি। যাক, দেখা যায় অনেক সময় বেশি পরিমাণে সবজি রান্না করলে খুব একটা মজা হয় না। আল্লাহ হাফেজ।